আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউডিমার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এবং রমজানুল মোবারক। আপনারা যারা আমাদের এই ক্লাসটা গিয়ে কি দেখতেছেন, ডিউডিমার্সের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা বরাবরের মতোই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উপরে আমরা একটা গিয়ে কি ক্লাস নিব। একটু আগে আমরা আমাদের যে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে কোর্সটা গিয়ে কি ছিল, সে টার্গেট নেক্সট ইউনিভার্সিটির 10টা থেকে 11:45 পর্যন্ত আমাদের 2 ঘন্টা গিয়ে কি ক্লাস নেওয়ার কথা ছিল। তো স্টুডেন্ট দেখলাম যে একটু সাফোকেটেড হয়ে যেতেছে, তখন 11:45 পর্যন্ত গিয়ে কি ক্লাস নিলাম। তো আপনাদের জন্য তো কিছু করা উচিত, এই জন্যে আপনাদের জন্য আমরা গিয়ে কি লাইভে চলে আসলাম। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আমরা যেখানে শেষ করছিলাম, আপনাদেরকে ঠিক সেখান থেকেই এখন আবার কি করব, আমরা গিয়ে কি পড়াশোনা শুরু করব। তো আপনারা যারা আমাদের এই ক্লাসে উপস্থিত আছেন সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন। সকলে একটু কমেন্ট করা কি যাবে যে গিয়ে কি আমাদের কথা বা সাউন্ড সবকিছু কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু কি কমেন্ট করা যাবে? সকলে একটু কমেন্ট করবেন আমাদের যে গিয়ে কি কথা আছে বা ক্লাসের যে গিয়ে কি কোয়ালিটি আছে, সকলে কি দেখতে পাচ্ছেন কিনা। আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সকলে জানেন কিনা যে আমাদের যে ফেসবুক অথরিটি আছে, সেই ফেসবুক অথরিটি আমাদেরকে কি করছে, এখন কোনো একটি লাইভ 30 দিনের বেশি তারা ফেসবুক পেজে রাখবে না। তো আপনারা অনেক সময় কি করেন, অনেক সময় গিয়ে কি ক্লাসটা লাইভে করতে পারেন না, তখন ক্লাসটা কি করেন আপনারা রেখে দেন। কথাটা কি বুঝতে পারছেন? তখন এই ক্লাসটা আমাদের যে ডিউডিমার্স যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপনারা ডিউডিমার্সের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে যে আমাদের এই ক্লাসগুলো আবার করতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গিয়ে কি প্রশ্ন। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, কারণ রোজার মাস, মুনাফিকি করবেন না। রোজার মাসে একটা শেয়ার করলে 70টা শেয়ারের সব পাবেন। আচ্ছা, তো বলছে বাংলা নব্য লেখকদের প্রতি গিয়ে কি নিবেদন রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ গিয়ে কি করেছেন। এবার গিয়ে কি একটু দেখেন, এই যে বাংলা নব্য লেখকদের প্রতি যে নিবেদন, এটা হলো একটা প্রবন্ধ। আবার বলতেছি, বাংলা নব্য লেখকদের প্রতি যে গিয়ে কি নিবেদন, এটা হচ্ছে একটা প্রবন্ধ। আপনাদের শর্ট সিলেবাসে গিয়ে কি নাই, কিন্তু দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন করছে। তাহলে এই যে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এটা কোন জাতীয় রচনা? এটা হলো একটি প্রবন্ধ। মানে কি, এর ভিতরে কোনো চরিত্র নাই, কোনো গিয়ে কি কিচ্ছু গিয়ে কি নাই। এই যে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এটা হইতেছে কে লিখছে? এটা লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কে লিখছে? এটা গিয়ে কি লিখছে যে বাংলা বঙ্কিমচন্দ্র গিয়ে কি চট্ট গিয়ে কি পাধ্যায়। তো এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, সে গিয়ে কি আপনাকে বলছে প্রাথমিকভাবে যে তুমি যখন লেখা শুরু করবা, প্রাথমিক অবস্থায় তুমি যশ বা খ্যাতির চিন্তা ভাবনা করবা না। কেন খ্যাতির চিন্তা ভাবনা করবা না? কারণ তুমি একটা জিনিসটা দেখো, তুমি যখন প্রথম লেখা শুরু করছো, প্রথমে কি তোমার পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে? প্রথমে কি তোমার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে? না, বলছে তুমি আগে পাঠক ক্রিয়েট করো। পাঠক ক্রিয়েট করার পরে তুমি কি করতে পারবা? লিখতে পারবা। তারপরে 2 নাম্বার গিয়ে কি লেখক বলছে যে তুমি যখন প্রথম ভাবে লেখা শুরু করবা, তখন তুমি অর্থ কামানোর জন্য গিয়ে কি করো না, লেখো না। কারণ লেখার প্রথমেই যদি তোমার অর্থের চিন্তা যদি মাথায় চলে আসে, তাহলে তোমার লেখার কি হবে? মান খারাপ হবে। তাহলে বলেন তো যে গিয়ে কি প্রথমের উত্তর কি হবে? প্রথমে গিয়ে কি লেখক কি বিষয়ের জন্য গিয়ে কি নিষেধ করছে? লেখক যশের জন্য গিয়ে কি লিখতে নিষেধ গিয়ে কি করছে। যশ মানে কি? খ্যাতি। এবার গিয়ে কি বলেন, বলছে আরফিসিয়াসের বাঁশি উপমাটি কার কবিতায় প্রকাশিত হয়? সকলে একটু বলেন তো, আরফিসিয়াসের বাঁশি উপমাটি কার কবিতায় ব্যবহৃত হয়? আমরা যে দেখবো যে আমাদের যে বই আছে, সে বইয়ের ভিতরে অনেকগুলো কবিতা আছে। সে কবিতার ভিতরে আমরা গিয়ে কি লেখক বলছে যে আমি গিয়ে কি ইসরাফিলের সিংহা, আমি গিয়ে কি আরফিসিয়াসের বাঁশুরি, আমি গিয়ে কি পরশুরামের কঠোর কুঠার। তাহলে গিয়ে কি বলেন এখানে কোন গিয়ে কি লেখকের কথা বলা হয়েছে? শামসুর রহমান। শামসুর রহমান আমাদের বইয়ের ভিতরে লেখছে কি? শামসুর রহমান আমাদের বইয়ের ভিতরে লেখছে ফেব্রুয়ারি 1969।
এবার বলেন ফেব্রুয়ারি 1969 কবিতায় কি আরফিসিয়াস এর বাঁশির কথা বলা হয়েছে? সকলে আবু জাফর ওবায়দুল্লাহ তিনি লিখছে যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। এটা হইতেছে গিয়ে কি আবু জাফর ওবায়দুল্লাহ লিখছে। সুকান্ত যে ভট্টাচার্য আছে সেই সুকান্ত ভট্টাচার্য হচ্ছে গিয়ে কি লিখছে 18 বছর বয়স। তাহলে আমাকে বলছে আরফিসিয়াসের বাঁশরি, সেটা হইতেছে গিয়ে কি কোন কবিতার বা কোন কবির হচ্ছে গিয়ে কি লেখক। সাব্বাস সবাই। এক ফোঁটা বৃষ্টি, মাইশা ইয়াসমিন, রিম আহমেদ, আর্দ্রিতা অনুষী, সাব্বাস। আরিশা হচ্ছে গিয়ে কি আহমেদ। তাহলে কি কাজী নজরুল ইসলামের কোন কবিতা? বিদ্রোহী হচ্ছে গিয়ে কি কবিতার ভিতরে হইতেছে গিয়ে কি বলা আছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কি কবিতার ভিতরে। অসংখ্য ধন্যবাদ। বিদ্রোহী কবিতার ভিতরে এটা হচ্ছে গিয়ে কি বলা আছে। তারপর বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় হচ্ছে গিয়ে কি জন্মগ্রহণ হইতেছে গিয়ে কি করেন? বিভূতিভূষণ এটা হইতেছে গিয়ে কি আপনার হইতেছে গিয়ে কি আপনার কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে আহ্বান যে গল্পটা আছে সেই আহ্বান গল্প থেকে হচ্ছে গিয়ে কি আসছে। এবার তো একটু বলেন তো আহ্বান গল্পের যে হচ্ছে গিয়ে কি লেখকটা যে আছে সেই লেখক কোন জেলায় জন্মগ্রহণ হইতেছে গিয়ে কি করছে, কোন গ্রামে আপনার কি করছে জন্মগ্রহণ হইতেছে গিয়ে কি করছে। সকলে একটু কমেন্ট করে জানাবেন। একজন লেখছে ক্লাস কর নেক্সট হচ্ছে গিয়ে কি তোদের। জি আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি একটা ব্যাচ হচ্ছে গিয়ে কি চলতেছে। সে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি ব্যাচে আপনি মাত্র 1000 টাকার বিনিময়ে আপনার হচ্ছে গিয়ে কি একবারে পুলসিরাতে পুলসিরাতে বলে মানে লিস্টে যত হইতেছে গিয়ে কি নাম আছে সেই সকল বিশ্ববিদ্যালয়ে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে গিয়ে কি পরীক্ষা দিতে পারবেন। কথাটা বলছেন পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমরা কি নিব, আমরা হচ্ছে গিয়ে কি ক্লাস নিব। আপনারা আপনাদের বন্ধু বান্ধব যে আছে তাদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং ক্লাসটা একটু মেনশন করে দিবেন। মাইশা ইয়াসমিন তোমাকে ডিউ ডিমার্সের পক্ষ থেকে স্যালুট। আচ্ছা তুমি অনেকগুলো রেখে শেয়ার করছো। এবার হচ্ছে দেখেন ব্যারাকপুর গ্রামে। এবার হচ্ছে বলেন তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম কি? বাচ্চারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের হচ্ছে গিয়ে কি নাম কি? আমরা সকলে হইতেছে গিয়ে কি দেখবো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। পথের হচ্ছে গিয়ে কি পাঁচালী, আর এটা হচ্ছে গিয়ে কি অপরাজিতা। পথের পাঁচালী আরেকটা কি, আরেকটা হচ্ছে অপরাজিতা। এই যে পথের পাঁচালী আছে সেটার ভিতরে কি ওই অপু দুর্গার কাহিনী। অপু আর হচ্ছে গিয়ে কি দুর্গা দুটা ভাই বোন, তারা কি করছিল, তারা হচ্ছে গিয়ে কি কোন একটা গ্রামে তারা বসবাস করতো, কিন্তু আর্থিক দরিদ্রতার কারণে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে কি গ্রাম ছেড়ে চলে যায়। এদের ভিতরে যে হচ্ছে গিয়ে কি দুর্গা আছে সেই দুর্গা হচ্ছে গিয়ে কি জ্বরে মারা যায়, আর অপু তার সেই গ্রামে ফেরত যাওয়ার সে কি দেখে, স্বপ্ন দেখে। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হইতেছে কোন গ্রামে জন্মগ্রহণ করছে? ব্যারাকপুর। আর এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে সকলে কমেন্ট করবে, একবারে 82 জন আছে, 82 জনে কমেন্ট করবে। বলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম কি? সকলে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে রোজার মাস ক্লাসটা কিন্তু শেয়ার করে দেওয়া উচিত, কারণ রোজার মাসে একটা শেয়ার করলে 70টা শেয়ারের সওয়াব পাবেন। সকলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম কি? বাচ্চারা সকলে কমেন্ট করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী আরেকটা কি, আরেকটা হচ্ছে অপরাজিতা। তারপরে দেখবেন বলছে শিরশ্ছেদ। এই যে শব্দটা আছে সেই শিরশ্ছেদ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গিয়ে কি কোনটি? দ্রুত জাহিদ হাসান কমেন্ট করছে, মারুফ সাব্বাস। তারপর হচ্ছে কি আব্দুর রহমান পথের পাঁচালী অপরাজিতা। দ্রুত কমেন্ট করতে হবে। সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন, কারণ পড়াশোনা করতে হবে। রোজার মাস আমরা সকলেই জানি, আমাদের এখন পড়াশোনা করতে হইতেছে গিয়ে কি একটু কাহিল লাগবো, আমরা হইতেছে গিয়ে কি রোজা রাখছি, আমাদের একটু দুর্বলতা লাগবে, কত কিছু হচ্ছে গিয়ে কি লাগবে। তো রোজার মাসে আপনারা খালি কি করবেন, ক্লাসে হচ্ছে গিয়ে কি হেডফোন দিয়ে খালি ক্লাসের কথাগুলো শুনবেন, তাইলে দেখবেন যে আপনার পড়াশোনা অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছেন? এই যে শিরশ্ছেদ আছে সেই শিরশ্ছেদের হচ্ছে গিয়ে কি সন্ধি বিচ্ছেদ। কি সন্ধি বিচ্ছেদ হচ্ছে আমরা জানি, বলছে কোন শব্দে তালবাস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, রেফ, র এবং ওকার যদি হচ্ছে গিয়ে কি থাকে, ওকার থাকে তবে তা উঠে যাবে,
তবে তা উঠে হচ্ছে গিয়ে কি যাবে। এর পরিবর্তে শুধুমাত্র কি বসবে, এর পরিবর্তে শুধুমাত্র হইতেছে গিয়ে কি বিসর্গ বসবে। আমি লাইভে এর পরিবর্তে শুধুমাত্র কি বসবে, এর পরিবর্তে শুধুমাত্র হইতেছে গিয়ে কি বিসর্গ হইতেছে গিয়ে কি বসবে। তাহলে একটু দেখেন, এই যে হইতেছে গিয়ে কি শিরশ্ছেদ, এটার ভিতরে কি আছে, একটা তালবাস্য আছে। এখন তাহলে আপনার কাছে প্রশ্ন হইলো যে ভাই আমি কেন শিরোর ভিতরে যে রটা আছে সেই রটা আমি কেন নিলাম না, একটু বোঝার চেষ্টা করেন। এই যে শির আছে, সেই শির মানে কি, সেই শির মানে হইতেছে মাথা। এই যে স্যাদ আছে, স্যাদ মানে কি, স্যাদ মানে হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে বলেন তো শিরশ্ছেদ মানে কি, শিরশ্ছেদ মানে হচ্ছে মাথা বিচ্ছিন্ন। তাহলে এখানে অতিরিক্ত শব্দ, সরি অতিরিক্ত একটা বর্ণ আছে, সেই অতিরিক্ত বর্ণ কোনটা, অতিরিক্ত বর্ণটা হচ্ছে তালবাস্য। তাই তালবাস্যটা উঠে যাবে। তালবাস্যটা উঠে যাওয়ার পরিবর্তে আমরা শুধুমাত্র কি লিখবো, শুধুমাত্র লিখবো হচ্ছে গিয়ে কি বিসর্গ। তাই উত্তর কয় নাম্বার, উত্তর হচ্ছে গিয়ে কি গ নাম্বার। সকলে কি আমরা বুঝতে পারছি? যদি সকলে বুঝে থাকি সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিব প্লিজ, এবং নিজের সাথে সাথে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও একটু ক্লাসটা করার সুযোগ দিব, কারণ এটা রোজার মাস আর পড়াশোনা সকলেরই দরকার। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের ক্লাসটা হচ্ছে গিয়ে কি একটু শেয়ার করে দিবেন, এবং আমাদের আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবটা করে আপনারা কি করবেন, ওই যে বেল বাটনে ক্লিক মারবেন, যাতে ভবিষ্যতে আমাদের ক্লাসগুলো আসলে আবার যেন পাওয়া যায়। কথাটা কি বুঝতে পারছেন? সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। আরফেসিয়াস এর বাসি, এটা তো হচ্ছে গিয়ে আগে করছি। তারপর বলছি পোশাক শব্দটি কোন ভাষা থেকে এসেছে, সকলে বলো তো। জিনিস, পোশাক, পোস্টমাস্টার, এখানে যে আছে গিয়ে কি পোশাক, পোশাক কোন ভাষা থেকে আসছে আমি নিজেও একটু শেয়ার করে দেই। সকলে একটু হইতেছে গিয়ে কি বলেন তো, পোশাক শব্দটা কোন ভাষা থেকে আসছে? সকলে একটু দ্রুত কমেন্ট করেন। পোশাক কি আরবি শব্দ, হিন্দি শব্দ, নাকি কোন দেশের শব্দ? ভাইয়া ইংরেজি ও জি কে হইতেছে গিয়ে কি ক্লাস চাই। জি, ইংরেজি এবং জি কে ক্লাস হবে। আপনারা একটু হইতেছে গিয়ে কি সকলে বলবেন, তাইলে হইতেছে গিয়ে কি হবে। ডিউডিমাস জনগণের চাহিদা অনুযায়ী আপনার কি করে, আপনার হচ্ছে গিয়ে কি ক্লাস দিবে, জনগণ যেটা চাইবে। এখন তারা বাংলা ক্লাস চাইতেছস না, ইজ্জত মেরে দিলি, শেষ। তাই সকলে একটু কমেন্ট করেন। সাব্বাস। তানজুনুর বিনতে তসলিম লেখছে হইতেছে গিয়ে কি বি শিওর। রিম রহমান বি শিওর, সাব্বাস। আব্দুর রহমান, ওবায়দুর দজুদ, কি রে তুই দেশে আইছস কবে? ওবায়দুর কাদের? ইসরাত জাহান লিজা, ফার্সি হচ্ছে গিয়ে কি শব্দ। দ্রুত দ্রুত সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন। রোজার মাস, তারপর আপনার ক্লাসটা শেয়ার করতেছি না, কি পরিমাণ বাটপার সিটার। আজকে যারা ফ্রি ডিউডিমার্সের বাংলা ক্লাস করার পরেও যারা হচ্ছে গিয়ে কি ক্লাসটা হইতেছে গিয়ে কি শেয়ার দিবে না, তাদের রোজা হালকা হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে যে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে গিয়ে কি নাম কি, তাহলে হইতেছে গিয়ে কি সকলে একটু হইতেছে গিয়ে কি করেন, আমাদের হচ্ছে গিয়ে কি ক্লাসটা একটু সকলে কি করে দেন, সকলে হইতেছে গিয়ে কি শেয়ার করে দেন। জি, তাহলে এটা কি ফার্সি হইতেছে গিয়ে কি শব্দ। সকলে একটা জিনিস হইতেছে গিয়ে কি একটু খেয়াল করে দেখেন, ফার্সি আর একটা হইতেছে গিয়ে কি ফরাসি। আপনাদেরকে অনেক সময় কি করবে, অনেক সময় শব্দের ভিতরে কন্ট্রাডিকশন করার জন্য বা আপনার মাথার ভিতরে গ্যাঞ্জাম লাগানোর জন্য আপনাকে কি করবে, এনে একটা প্যাচ লাগাই দিবে যে কোনটা ফার্সি আর কোনটা ফরাসি। মনে রাখবেন, এই যে ফার্সি যে আছে, সেই ফার্সি হইলো আপনার পার্সি শব্দ থেকে আসছে। আর পার্সি মানে কি, পার্সি মানে হলো ইরানের দেশ। তাহলে ইরানকে আগে কি বলা হয়, ইরানকে বলা হয় পারস্য সভ্যতা। ইরানকে এখন পর্যন্ত ইরানের যে হচ্ছে গিয়ে কি আপনার যে সাগরটা আছে তাকে বলা হয় পারস্য উপসাগর। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে ইরান থেকে আসছে কি পার্সি, আর পার্সি থেকে আসছে কি ফার্সি। আর যদি বলে ফরাসি, তাহলে ফরাসি কি, ফরাসি হলো ইমানুয়েল ম্যাক্রো বা কি ফ্রান্সের হচ্ছে গিয়ে কি ভাষা। বুঝতে পারছি? তাহলে ফরাসিটা কি, ফরাসি হলো গিয়ে কি ইমানুয়েল ম্যাক্রো বা হচ্ছে গিয়ে কি ফ্রান্সের হইতেছে গিয়ে কি ভাষা। সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। তাহলে ফার্সি তো সকলে কি বুঝতে পারছেন? এবার একটু বলেন তো, এই যে পোশাক যে শব্দ আসে, সেই পোশাকের ভিতরে তালবাস্য কেন হইল, মূর্ধন্য স কেন হইল না? সকলে একটু কমেন্ট করেন তো। পোশাক যে শব্দটা আছে এখানে কেন হইতেছে গিয়ে কি আপনার তালবাস্য হইল, কেন মূর্ধন্য স হইল না?
সকলে একটু কমেন্ট করবেন। কেন এই পোশাকের ভিতরে তালবাস্য হইল, কেন এই পোশাকের ভিতরে দন্তস্ব হইল না? আমি আবারও বলতেছি, আপনাদের যাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি, যারা একটি ভালো এবং সুন্দর তথ্যবহুল ক্লাস চান, তারা আমাদের হচ্ছে গিয়ে কি ডিউ ডিমার্সের যে হচ্ছে গিয়ে কি টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে কোর্স আছে, সেই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে আপনি চাইলে ভর্তি হতে পারবেন। বুঝতে পারছেন? এবার হচ্ছে দেখেন, একজন ওবায়দুল কাদের, সে হচ্ছে গিয়ে কি বলছে, বিদেশি শব্দ তাই, সাব্বাস। তাহলে মনে রাখবেন, নত্যবিধান এবং কি এবং হচ্ছে সত্যবিধান শুধুমাত্র কোন শব্দের ভিতরে বসে? নত্যবিধান এবং সত্যবিধান শুধুমাত্র তৎসম শব্দের ভিতরে বসে, তৎসম বা সংস্কৃত শব্দ। তাহলে তৎসম বা সংস্কৃত শব্দ বাদে কোনোদিন নত্যবিধান এবং সত্যবিধান বসবে না। জাতি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। বলছে কোনটি ভাষা গঠনে প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই? প্রত্যক্ষ কোন হইতেছে গিয়ে কি ভূমিকা নেই? একটু বলেন তো। প্রত্যক্ষ ভূমিকা মানে কি? সরাসরি অংশগ্রহণ করে না। এবার একটু দেখেন, সরাসরি যে অংশগ্রহণ করে সেটা হলো গিয়ে কি, সেটা প্রথমে দেখেন জিহ্বা। জিহ্বা ছাড়া কোনো দিন কি কথা বলা যায়? জিহ্বা ছাড়া কোনো দিন হচ্ছে গিয়ে কি কথা বলা যায় না। এবার একটু দেখেন, বলছে এই যে আমরা কথাগুলো বলি, সেই কথাগুলো বললে আপনার বাতাস কোন জায়গা থেকে আসে? বাতাস হচ্ছে গিয়ে কি ফুসফুস থেকে আসে। দেখবেন হচ্ছে গিয়ে কি বাংলা যে সিনেমা আছে, বাংলা সিনেমায় দেখবেন কিছু তো কিছু অপারেশন থিয়েটারে যায়, আর অপারেশন থিয়েটারে একটা দেখবেন খালি এরকম করে ফুলে আর নিবে, ফুলে আর নিবে। তাহলে এটার নাম কি? এটা হলো গিয়ে কি ফুসফুস। তালু মানে কি? তালু মানে হচ্ছে কি এই যে আমরা জিহ্বার উপর দিয়ে হচ্ছে গিয়ে কি লিখি, তাহলে আমরা কি তালব্য যেটাকে বলি। তার মানে সরাসরি অংশগ্রহণ নাই কি সেই যকৃৎ বা কিডনির। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে যকৃতের সরাসরি কি নাই, কোনো সম্পর্ক নাই। এবার একটু বলেন তো, এই যে জিহ্বা যে আছে, এই জিহ্বা শব্দের উচ্চারণ, সঠিক উচ্চারণ কোনটা হবে? বাচ্চারা একটু দ্রুত বলেন, জিহ্বা শব্দের সঠিক উচ্চারণ কোনটি? জাতি ক্লাসটা একটু শেয়ার করে দিবে। রোজা রমজান মাস, ক্লাসটা যদি হচ্ছে গিয়ে কি ভালো লেগে থাকে ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া উচিত। কারণ রোজা রমজান মাসে আমরা রোজা রেখে ক্লাস নিতেছি, আবারও ফ্রি ক্লাস। এটা তো মানবিকতারও একটা কি দরকার। আর রমজান মাসে একটা শেয়ার দিলে 70টা শেয়ারের সওয়াব হবে। রমজান মাসে যদি কেউ একটি শেয়ার প্রদান করে তাহলে তার 70টি শেয়ারের সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে জিহ্বা আছে, জিহ্বার সঠিক হইতেছে গিয়ে কি একটু উচ্চারণ বলেন। জিহ্বা, এক ফোঁটা বৃষ্টি, সাব্বাস। এবার হচ্ছে গিয়ে কি দেখেন, নিয়মটা আপনাদেরকে বলে দেই। নিয়মটা কি বলছে? আ প্লাস হচ্ছে গিয়ে কি দুরু। প্রথম হইতেছে গিয়ে কি আ প্লাস হইতেছে হয় ব সমান সমান কি সমান সমান হইতেছে ও ভ। আর রস্যই প্লাস হইতেছে গিয়ে কি হয় ব সমান সমান কি রস্য ভ। একটু বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। বলছে হয় ব, এই যে হচ্ছে গিয়ে কি বর্ণটা আছে, সেই হয় ব বর্ণের পূর্বে যদি আ থাকে, আবারও বলতেছি হয় ব এই বর্ণের পূর্বে যদি আ থাকে তাহলে উভয় মিলে কি হবে? উভয় মিলে হচ্ছে গিয়ে কি হয় বটা উঠে যাবে। উঠা গেলে হয় বর পরিবর্তে কি বসবে? ও ভ। আর হয় বয়ের পূর্বে যদি রস্য ই কার থাকে তাহলে হয় বটা উঠে যাবে, এটার পরিবর্তে কি বসবে? রস্য উ ভ হইতেছে গিয়ে কি বসবে। একটু বুঝার চেষ্টা করি আমরা সকলে, একটু বুঝার চেষ্টা করি। যেমন বলা আছে হচ্ছে গিয়ে কি আহ্বান, আহ্বান। জাতি একটু উত্তর দিবে, বলেন তো জাতি হয় বয়ের পূর্বে কি আ আছে নাকি হচ্ছে গিয়ে কি রস্য ই আছে? হয় বয়ের পূর্বে কি আ আছে নাকি রস্য ই আছে? জাতি কোনটা বলে? বলেন হচ্ছে গিয়ে কি হয় বয়ের পূর্বে হইতেছে গিয়ে কি আ আছে নাকি রস্য ই আছে? সকলে একটু বলেন তো, হয় বয়ের পূর্বে একটু দেখেন, হয় ব এর পূর্বে কি আছে? আ আছে। তাহলে আমরা সকলে জানি হয় বটা কি করবে? হয় বটা উঠে যাবে। তাহলে হয় বটা উঠে গেলে এর পরিবর্তে কি বসবে? ও ভ হচ্ছে গিয়ে কি বসবে। তাহলে একটু দেখেন, আয়ের জায়গায় আ হচ্ছে গিয়ে কি লেখেন, আয়ের জায়গায় আ লেখা, তারপর হইতেছে গিয়ে কি দেখেন হয় বয়ের পরিবর্তে কি লিখবো? ও ভ। তারপরে দেখেন এখানে একটা কি আছে? এখানে একটা আকার আছে, এখানে একটা আকার, এখানে একটা দন্তন্য, এখানে একটা দন্তন্য। বুঝতে পারছি সকলকে? আবার দেখেন আমাদেরকে এখানে হচ্ছে গিয়ে কি বলছে যে জিহ্বা, কি বা জিহ্বা। তাহলে একটু দেখেন তো এখানে কি আছে? একটা হয় ব, হয় বয়ের পূর্বে কি আ আছে নাকি রস্য ই আছে? আছে কি রস্য ই। তাহলে বলেন এটা কি ও ভ হবে নাকি রস্য উ ভ হবে? আমরা জানি হয় বয়ের পূর্বে যদি রস্য ই কার থাকে তাহলে উভয় মিলে কি বসবে? উভয় মিলে রস্য উ ভ বসবে।
তাহলে এই বেটা যা আছে তাই লেখেন, বর্গের জয়সকে জি, বর্গের জয়সকে জি। এই যে হয় ব আছে, হয় বর পরিবর্তে কি বসবে? রস্যৌ ব, লেখেন রস্যৌ ভ। এখানে একটা আকার, এখানে একটা আকার। বলেন জাতি এই নিয়ম কি 100% বুঝতে পারছে? বলেন জাতি এই নিয়মটা কি 100% কি জাতি বুঝতে পারছে? দ্রুত কমেন্ট করতে হবে। জাতি এই নিয়মটা কি 100% বুঝতে পারছে? জাতি যদি এই নিয়মটা 100% বুঝা থাকে তাহলে জাতি আজকের ক্লাসটা শেয়ার করে দিবে। আর রোজা রমজান মাসে স্যাররা আপনাদেরকে বিনা পয়সায় রোজা রেখে ক্লাস নিচ্ছে, কিন্তু জাতি শেয়ার করতেছে না। বিষয়টা কোনোভাবেই মানা যায় না। আখিরাতের দিন কিয়ামতের ময়দানে মা চিনবে না বাবাকে, বাবা চিনবে না মাকে, এত আদরের স্বামী চিনবে না তার বউকে। তখন যদি তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে যে রোজার মাসে মুহিদের মতো বোটকা বেডা এত কষ্ট করে তোদের কাছে ফ্রি ক্লাস নিচ্ছে, তোরা ক্লাস কেন শেয়ার করস নাই? তখন তোমার উত্তরটা কি হবে? তুমি খালি একটু চিন্তা ভাবনাটা করো। তখন আল্লাহ তাআলা যদি তোমাকে রোনালদোর মতো একটা লাত্তি মেরে যদি গোল পোস্টের এই দিক থেকে ওই দিকে জান্নাত পারিয়ে যদি তুমি জাহান্নামে চলে যাও, তখন এটার দায়ভার কেটে নিবে? বুঝছো? পেস খাইও না। সাব্বাস, ক্লাসটা একটু শেয়ার করে দিব। এবার একটু দেখেন, বলছে তুমি আসবে এবং আমি চলে যাব। এটা কোন ধরনের বাক্য? সকলে একটু কমেন্ট করেন তো। তুমি আসবে এবং আমি চলে যাব, এটা কোন ধরনের বাক্য? আমরা জানি বলছে যে গঠন অনুযায়ী বাক্য হইতেছে গিয়ে কি 3 প্রকার। কি কি প্রকার? 3 হচ্ছে গিয়ে কি প্রকার? কি কি? প্রথমে বলছে সরল বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল সেন্টেন্স। তারপর হইতেছে গিয়ে কি বলছে যৌগিক বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি যে কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আছে জটিল বা মিশ্র বাক্য। জটিল বা কি মিশ্র হচ্ছে গিয়ে কি বাক্য, যেটাকে আমরা বলি কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন জাতির কাছে প্রশ্ন হইল যে তুমি আসবে আর হচ্ছে গিয়ে কি আমি চলে যাব। সাব্বাস। ওবায়দুল কাদের বলছে হচ্ছে যৌগিক বাক্য। সানজিদা আজিম চৌধুরী বলছে হচ্ছে গিয়ে কি যৌগিক বাক্য। আবু জাফর এমডি সালেহ তারপরে কি করছে, সেটা হচ্ছে যৌগিক বাক্য। অসংখ্য ধন্যবাদ। এবার একটু দেখেন, আপনারা অনেকেই এখানে এবং দেখা ভাবতেছেন যেটা একটা যৌগিক বাক্য। বাবারে, এই এবং ও এবং আর তবে তারপর কিন্তু অথবা এগুলা থাকলে যে যৌগিক বাক্য হয়, এগুলো হচ্ছে কি ছাগলামি কথাবার্তা। কথাটা কি বলতেছো? তুমি আগে বেসিকটা বুঝার চেষ্টা করো। ধরো যে হচ্ছে গিয়ে কি ধরো তোমাকে কি করলো, তোমাকে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করলো যে ও এবং আর তবে তারপর কিন্তু অথবা এগুলা ছাড়া কি যৌগিক বাক্য হয় না? যৌগিক বাক্য অবশ্যই হয়। তাহলে আমরা একটু দেখো, আমরা একটু শিখার চেষ্টা করি যে যৌগিক বাক্যটা কিভাবে হবে। মনে রাখবা, এই যে হইতেছে গিয়ে কি যৌগিক বাক্য যে হচ্ছে গিয়ে কি আছে, আর একটা হইলো মিশ্র বাক্য যে হইতেছে গিয়ে কি আছে। যৌগিক বাক্য কোনগুলা? বলছে একাধিক স্বাধীন বাক্য থাকবে। যৌগিক বাক্যের ভিতরে কি থাকবে বাচ্চারা? একাধিক স্বাধীন বাক্য থাকবে। আর এই যে মিশ্র বাক্য যে হচ্ছে গিয়ে কি আছে, একজন লেখছে সরল, ওবায়দুল কাদের, মেজাজটা কেমন লাগে? এবার একটু দেখেন মিশ্র বাক্য কোনগুলা। মিশ্র বাক্য হচ্ছে একটি আশ্রিত বাক্য, একটি হইতেছে গিয়ে কি আশ্রিত বাক্য ও একটি স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য। একটি আশ্রিত বাক্য, একটি কি স্বাধীন হচ্ছে বাক্য। দেখেন এটা আমার পড়াশোনা না, এটা হইতেছে গিয়ে কি পড়াশোনা কি আপনার ইংরেজি শিক্ষকের। একটু দেখেন, আমরা যখন কোন একটা সেন্টেন্স পড়ছিলাম, বলেন তো সেন্টেন্স কয় প্রকার? আমরা পড়ছিলাম সেন্টেন্স 2 প্রকার। ক্লজ কয় প্রকার? ক্লজ হচ্ছে 2 প্রকার। একটা পড়ছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা পড়ছিলাম সাবঅর্ডিনেট ক্লজ। মনে আছে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে স্বাধীন বাক্য। আর হচ্ছে গিয়ে কি আশ্রিত বাক্যকে ইংরেজিতে কি বলবে? বলবে সাবঅর্ডিনেট হচ্ছে গিয়ে কি ক্লজ। কথাটা কি বুঝতে পারছেন? একটা হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? বলছে যেই বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বলে স্বাধীন বাক্য। বাচ্চারা, যেই বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে কোন বাক্য বলবে? তাকে বলবে স্বাধীন বাক্য। আর আশ্রিত বাক্য কোনটা? আশ্রিত বাক্য হচ্ছে গিয়ে কি যেই বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না তাকে বলবে আশ্রিত বাক্য বা সাবঅর্ডিনেট হচ্ছে গিয়ে কি ক্লজ। একটু বোঝার চেষ্টা করেন। যেমন আমাদেরকে বলছে যৌগিক বাক্য কোনটা? যৌগিক বাক্যের ভিতরে বলছে একাধিক স্বাধীন বাক্য থাকবে। অর্থাৎ যৌগিক বাক্যের ভিতরে যে বাক্যগুলা থাকবে সেই বাক্যগুলা দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে।
তাহলে একটু দেখেন তো, আমরা একটু আগে বলছি তুমি আসবে, আইসো, তো সমস্যা কি হয়েছে? তাহলে এটা কি বাক্য? স্বাধীন বাক্য। আমি চলে যাব, তো তুই জাগা, এনাও তো কোনো সমস্যা নাই। তাহলে বলছে তুমি আসবে, আমি চলে যাব, তাহলে দুইটি স্বাধীন বাক্য। তাহলে বাচ্চারা সকলে কমেন্ট করবে, দুইটি স্বাধীন বাক্য যদি থাকে তাহলে বলো তাকে কি যৌগিক বাক্য বলে নাকি জটিল বাক্য? জাতি প্রশ্নের উত্তর দিবে। দুইটি স্বাধীন বাক্য যদি একসাথে থাকে তাহলে বলো সেটা কি যৌগিক বাক্য নাকি জটিল বাক্য? জাতি দ্রুত প্রশ্নের উত্তর দিবে, দ্রুত। দুইটি স্বাধীন বাক্য যদি একসাথে থাকে তাহলে বলো সেটা কি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? ফার্সি মানে ইব্রাহিম কয় ফার্সি, তুই এখন ফার্সিতে পড়ে রেছিস বেটা? হ্যাঁ, তো নিশ্চয়ই টেলিটকের সিম ব্যবহার করে, টেলিটকের নেটওয়ার্ক। যৌগিক বাক্য, আবু জফর এমডি সালে, সাব্বাস। তাহলে কি একাধিক স্বাধীন বাক্য যদি হচ্ছে গিয়ে কি থাকে তখন তাকে বলবো হইতেছে গিয়ে কি যৌগিক বাক্য। এবার হইতেছে গিয়ে কি সকলে একটু বলেন তো, বলছে যদি তুমি আসো, যদি তুমি আসো আমি ইফতার করব, মানে একটার পর বেজে গেছে, তো মনে করো যে রোজার মানে ইফতার ছাড়া অন্য কোনো উদাহরণই মাথার ভিতরে আসতেছে না। বলছে যদি তুমি আসো আমি ইফতার করব। এবার একটু বলো তো, যদি তুমি আসো, এই যে যে বাক্যটা আছে এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? জাতি কোনটা বলে? যদি তুমি আসো, বলেন তো এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? জাতি কোনটা বলবে? দ্রুত জাতি এই প্রশ্নের উত্তর দিবে। যদি তুমি আসো, বলো তো এটা কি স্বাধীন নাকি আশ্রিত? ওই হারামি, তোদেরকে কেউ কইছে এটা কি জটিল বাক্য? তোরা কি কইতো না কইতো? তোরা জি গাইছে আনো কি এটা কি আশ্রিত বাক্য নাকি স্বাধীন বাক্য? উইত্তা ছাগলামি করস না, পণ্ডিতি বেশি। আগে বুঝ, যদি তুমি আসো এটা কি স্বাধীন নাকি আশ্রিত? যদি তুমি আসো এটা কি স্বাধীন? যদি তুমি আসো এটা বলে স্বাধীন। ওই স্বাধীন বাক্য কাকে বলে? যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। এখন যদি তুমি আসো এটা দিয়ে কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে? তোর মনের ভিতরে প্রশ্ন জাগে না, কেন আসছো তুমি, কোথায় আসছো তুমি? তাহলে গিয়ে কি যদি তুমি আসো এটা একটা কি বাক্য? এটা একটা আশ্রিত বাক্য। আমি ইফতার করবো, তো তুই কর, তুই ইফতার, তোরা কি কেউ ইফতার করতে না করছে? তাহলে কি উপরে একটা আশ্রিত বাক্য, নিচে একটা হচ্ছে গিয়ে কি স্বাধীন বাক্য। তাহলে দুইটা মিলায়া কি বাক্য? দুইটা মিলায়া হইলো একটা জটিল বাক্য। কারণ আমরা একটু আগেই বলেছি একটি আশ্রিত বাক্য ও একটি স্বাধীন বাক্য সমান সমান মিশ্র বাক্য। জাতি কি 100% বাক্য বুঝতে পারছে নাকি পারে নাই? জাতি কি 100% বাক্য বুঝতে পারছে? জাতি 100% বাক্য বুঝতে পারছে? এখনো যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের ক্লাসটা শেয়ার করে নাই, এই রোজা রমজান মাসে এদের বিচার আখিরাতে হবে। ঠিক আছে, এদের বিচার আখিরাতে হবে। আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন। জাতি যৌগিক বাক্য জটিল বাক্য 100% কি বুঝতে পারছে? জাতি কি বলে? জাতি কি 100% বুঝতে পারছে? এক ফোঁটা বৃষ্টি, বুঝলাম না, এক ফোঁটার পরে কি বৃষ্টি গেছে গা? জি ভাইয়া বুঝতে পারছি। সাবা প্রিয়ন্তি, তুই যা পর এটা বাদ, এটা তোরা পড়ছস, এখন যা হচ্ছে গিয়ে কি পর বাসার ভিতরে, লাইভে থাকা লাগবে না। সাবা বাসা যা পর, এগুলো করা লাগবে না, এগুলো তোরা ক্লাসে করছস। সাবা প্রিয়ন্তি হচ্ছে আমার মোহাম্মদপুর ব্রাঞ্চের স্টুডেন্ট আর কি, তো এখানে বসে থেকে লাভ নাই, ও হইতেছে গিয়ে কি বাসায় যা পড়ুক। আচ্ছা, তারপর বলছে অপরিচিতা গল্পের নায়ককে পণ্ডিত মশাই কোন ফুলের সাথে তুলনা করছে? সকলে একটু কমেন্ট তো। ভাইয়া ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিউডিমার্স, আমাদের ডিউডিমার্স, DUDREAMERS, ডিউডিমার্স। এই যে হচ্ছে গিয়ে কি ইউটিউব চ্যানেলটা আছে সেই ডিউডিমার্স ইউটিউব চ্যানেল আর কি, বুঝতে পারছেন? সকলে এখানে হচ্ছে গিয়ে কি করবেন, একটু হইতেছে গিয়ে কি একটু দেখবেন। এবার একটু দেখেন, অপরিচিত গল্পে পণ্ডিত মশাই কোন ফুলের সাথে তুলনা করছে? এখানে কিন্তু ফুল বলে নাই, বলছে ফল। তাহলে মাকাল ফলের সাথে হচ্ছে গিয়ে কি তুলনা করছে? কোন ফল? মাকাল ফল। এবার একটু বলেন তো, আমাদের যে হচ্ছে গিয়ে কি অপরিচিত গল্প আছে, সেই অপরিচিত গল্পের ভিতরে কয়টি ফুলের কথা বলা আছে? বাচ্চারা, অপরিচিত গল্পের ভিতরে কয়টি ফুলের কথা বলা আছে? সকলে একটু কমেন্ট করেন তো, অপরিচিত হচ্ছে গিয়ে কি কয়টি ফুলের কথা বলা দিছে? সকলে একটু কমেন্ট করেন, অপরিচিত গল্পের ভিতরে কয়টি ফুলের কথা বলা আছে? একটু মনে রাখবেন,
যে হইতেছে গিয়ে কি সবার আগে বলছে যে ছোট কালে পণ্ডিত মশাই আমার হইতেছে গিয়ে কি চেহারাকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করছে। তাহলে কি শিমুল ফুলের কথা বলা আছে। বলছে এক সময় আমি কি করলাম, অবসরের মরুভূমিতে বসে রইলাম, এখন আমি চারিদিকে শুধুমাত্র কি দেখি, শুধুমাত্র নারী মরীচিকা দেখি। মানে অনুভব চোখকে শুধুমাত্র কি দেয়, খালি বেডি আর বেডি দেয়। তো বলছে হরিশ আইসা আমাকে বলল, আমি কি করলাম, বকুল বনের নরপল্লব রাশির নরে সরে। তাহলে বকুল ফুল হচ্ছে গিয়ে কি আমরা পাইলাম। আর এই যে হইতেছে গিয়ে কি কল্যাণী যে আছে, সে কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করছে? কল্যাণীকে রজনী গন্ধা ফুলের সাথে তুলনা করছে। তাহলে যেই সকল জাতি হচ্ছে গিয়ে কি আপনারা উত্তর দিচ্ছেন যে হচ্ছে গিয়ে কি 2টি ফুলের কথা, এবার বলেন কয়টি ফুলের কথা বলা আছে বিপুল ভোটে? ওই যে বলছো এখনো কয় হইতেছে গিয়ে কি 2টি। মেজাজটা কেমন লাগে? যারা যারা 2টা লেখছস, কপালে নাকে খত দিয়া লেখ দিয়ে এনে কয়টা ফুলের কথা বলা আছে বলেন, দ্রুত বলেন কয়টি ফুলের কথা বলা আছে, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। তাহলে হইতেছে গিয়ে কি কয়টি ফুলের কথা বলা আছে? আপনার হচ্ছে গিয়ে কি 3টি ফুলের কথা বলা আছে। একটা হইলে গিয়ে কি শিমুল ফুল, আর একটা হইতেছে গিয়ে কি মাকাল ফল। আর অনুপম কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করছে? অনুপম কল্যাণীকে হইতেছে গিয়ে কি আপনার রজনী গন্ধা ফুলের সাথে তুলনা করছে। কোন ফুল? রজনী গন্ধা। বুঝতে পারছি? জাতি 100% বুঝতে পারছে? সকলে একটু বলেন জাতি 100% বুঝতে পারছে? এবং কোন কোন জায়গায় ফুলের কথা উল্লেখ আছে জাতি কি বুঝতে পারছে? জাতি যদি বুঝা থাকে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে, রোজা রমজান মাসে আমরা ফ্রি ক্লাস নিতেছি, রোজা রেখা ক্লাসটা শেয়ার করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। আচ্ছা, তারপর বলছে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, উক্তিটি কোন রচনার অংশ বিশেষ? এবার একটু বলেন মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটা কি মানব কল্যাণে বলছে নাকি আমার পথের ভিতরে বলছে? জাতি দ্রুত প্রশ্নের উত্তর দিবে। মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, বলেন তো এটা কোন বইয়ের ভিতরে, কোন প্রবন্ধের ভিতরে বলা আছে? এটা কি আপনার হচ্ছে গিয়ে কি আমার পথের ভিতরে বলা আছে নাকি মানব কল্যাণে বলা আছে? দ্রুত জাতি একটু কমেন্ট করবে। আমার পথ, সাব্বাস নন্দীদাস। তাহলে আমার পথের ভিতরে বলা আছে। তাহলে আমার পথের ভিতরে লেখক বলছে মানব ধর্মই বড় ধর্ম। তাহলে বলেন আমার পথের ভিতরে কয়টি ধর্মের কথা বলা হয়েছে? আমার পথের ভিতরে একটি ধর্মের কথা বলা আছে। সেই ধর্মের নাম কি? সেই ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম। দেখবেন সর্বশেষ পৃষ্ঠার সর্বশেষ প্যারার প্রথম লাইন লেখক হচ্ছে গিয়ে কি বলছে যে আমারই পথ চলার মূল উদ্দেশ্য হইল হিন্দু মুসলিম মিলনের অন্তরায় খুঁজে বের করা। জাতি এখন প্রশ্নের উত্তর দিবে। জাতি এখন এই প্রশ্নের উত্তর দিবে। জাতি বলেন তো যে লেখক কেন অগ্নি ঝান্ডা নিয়ে বের হতে চাইছিল? লেখক কেন অগ্নি ঝান্ডা নিয়ে বেরোতে চাইছিল? এত কিছু থাকতে লেখক কেন ঝাড়ু নিয়ে বেরোয় নাই? লেখক কেন হচ্ছে গিয়ে কি আপনার স্যানিটাইজার নিয়ে বেরোয় নাই? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। লেখক কেন অগ্নি ঝান্ডা নিয়ে বেরোতে চাইছে? আপনারা যদি ক্লাসটা শেয়ার করে দেন তাহলে বন্ধু বান্ধব কি এত কম হয়? আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন না, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন না, তাহলে তো এই যে দেখেন না ক্লাস নিতেছি, আপনারা হচ্ছে ভালো যদি ক্লাস লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেন। এরকম করা তো উচিত না। আজকে রোজা রমজান মাস, সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন। আপনাদের শিক্ষকরা হচ্ছে গিয়ে কি মোড়া মানুষ এত চিল্লাইতেছে রোজা রাইখা শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। এখন আপনারা যদি বন্ধু বান্ধবদের একটু মেনশন না করেন, যদি শেয়ার না করেন, ইজ্জত থাকবো? নাহিদ আহমেদ বলছে মানব কল্যাণ। তুই যে মিছা কথা কইছস, তোর রোজা ভেঙে গেছে, যা তুই ই কর, অজু কর, ইফতার কর, যা বেটা। এবার হচ্ছে কি দেখেন এই যে লেখক যে বলছে যে আমি অগ্নি ঝান্ডা নিয়ে বেরোবো, আমি কি ঝান্ডা নিয়ে বেরোবো? অগ্নি ঝান্ডা নিয়ে বেরোবো। মনে রাখবেন এই যে অগ্নি ঝান্ডা হইতেছে গিয়ে কি যে নিয়ে বেরোবে, এটা যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেন হইতেছে গিয়ে কি অগ্নি ঝান্ডা, একজন বলছে মিথ্যাকে দূর করার জন্য। সুমিত সাহা তোরে থাবড়ায় কানের কইডে উল্লাম, এটা যদি কোনো মুসলমান কইতো আমার কোনো সমস্যা ছিল না, তুই কইলি কে? এই যে অগ্নি আছে শান্তি প্রতিষ্ঠা করতে না, এই যে দেখেন অগ্নি যে হচ্ছে গিয়ে কি আছে, সেই অগ্নি কি? অগ্নি হইতেছে শুদ্ধতার প্রতীক।
শুদ্ধতার হইতেছে গিয়ে কি প্রতীক। যারা হচ্ছে গিয়ে কি সনাতন ধর্মাবলম্বী আছে তারা জানে যে পবিত্রতার প্রতীক এবং শুদ্ধতার প্রতীক হচ্ছে গিয়ে কি আমাদের এই হইতেছে অগ্নি। তাই লেখক কি করছে, লেখক এই শুদ্ধতার যে প্রতীক আছে, পবিত্রতার যে প্রতীক আছে, সে প্রতীক নিয়ে লেখক রাস্তায় নামতে চাইছে। তাহলে সকলে বলেন, আজকে যদি কেউ জিজ্ঞেস করে যে অগ্নি ঝান্ডা নিয়ে কেন হইতেছে গিয়ে কি লেখক বের হইতে চাইছে, সকলে কি বুঝতে পারছেন? নদী দাস, তোর উচিত কি জানাস? তোর উচিত হইতেছে গেন্ডারির যেই ইগিলান আছে না, মেশিন গিলান আছে না, তোরা মেশিনের ভিত্তে ফালায় দেওয়া। তোরা সনাতন ধর্মাবলম্বী হইয়া তোরা যদি এইটা কথা কস, তাহলে আমরা মুসলমানরা আমরা কি করব? সকলে বলেন, অগ্নি ঝান্ডা নিয়ে লেখক কেন বের হয়েছিল, সকলে কি বুঝতে পারছেন? একজন কয় আমার আব্বু আম্মুকে শেয়ার করছি, মেজাজটা কেমন লাগে, তুই কি মানুষ? সকলে একটু দেখেন, বলছে সওগাত শব্দের অর্থ কি? সকলে একটু বলেন তো, সওগাত শব্দের অর্থ কি? সকলে একটু বলেন তো, সওগাত শব্দের অর্থ কি? আমরা সকলেই জানি একটা হইতেছে গিয়ে কি আছে, পত্রিকা আছে, সে পত্রিকার নাম কি? পত্রিকার নাম হচ্ছে সাপ্তাহিক সওগাত। সকলে একটু বলেন। আচ্ছা সকলে একটু বলেন তো যে হচ্ছে গিয়ে কি সওগাত শব্দের অর্থ কি? সওগাত শব্দের অর্থ কি? সওগাত। 46-এর ক, সাব্বাস। 1 ফোঁটা বৃষ্টি, মোহাম্মদ রাকিব, সাব্বাস। দ্রুত সকলে একটু কমেন্ট করেন প্লিজ। সওগাত শব্দের অর্থ কি? উপঢৌকন। আচ্ছা আমরা পেইড ব্যাচে পড়াইতেছিলাম, পেইড ব্যাচে হচ্ছে গিয়ে কি পড়াইতেছিলাম, সকলে একটু বলেন তো সিরাজউদ্দৌলা নাটকে ইংরেজদের সাথে সিরাজের দ্বন্দ্ব লাগছিল কেন? সকলে একটু কমেন্ট করেন, এটা পেইড ব্যাচে পড়াইছিলাম, বুঝতে পারছেন? একটু আগেই একটু কমেন্ট করেন তো, সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের ক্ল্যাশ লাগছিল কেন বা কোন বিষয় নিয়ে? সিরাজউদ্দৌলার সাথে ইংরেজের ক্ল্যাশ লাগছিল কোন বিষয় নিয়ে? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। সিরাজউদ্দৌলার সাথে, মনে রাখবেন, সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের ক্ল্যাশ লাগছিল কয়েকটা বিষয় নিয়ে। এর ভিতরে 1 নাম্বার বিষয় হলো উপঢৌকন নিয়া। উপ কি? উপ হইতেছে গিয়ে কি ঢৌকন। এখন দেখেন, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান যদি নির্বাচিত হয় তাহলে কি করে? অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অভিনন্দন জানায় বা গিফট হচ্ছে গিয়ে কি প্রদান করে। আপনি দেখবেন যেমন আমাদের দেশের বিভিন্ন প্রকার হচ্ছে গিয়ে কি প্রধানমন্ত্রীরা বা হচ্ছে গিয়ে কি অন্য কোনো দেশে যদি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আপনার যায়, তখন দেখবেন যে ওই দেশের প্রধানমন্ত্রী তাদেরকে বিভিন্ন প্রকার গিফট দেয়, উপহার সামগ্রী দেয়। কথাটা বলছেন? যেমন গত টার্মে ডোনাল্ড ট্রাম্পের আপনার সৌদি ক্রাউন প্রিন্স কি করছিল? স্বর্ণের মেডেল দিছিল, এরকম ভাবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে যখন সিরাজউদ্দৌলা আপনার কি করছে, সিংহাসনে আরোহণ করছে, তখন যে ইংরেজরা যে আছে, ইংরেজরা সিরাজউদ্দৌলাকে কি পাঠায় নাই? উপঢৌকন পাঠায় নাই। এজন্য ইংরেজ এবং সিরাজউদ্দৌলা কি করছে? আপনার প্যাচ লেগে গেছে। তাহলে দেখেন একটা কারণ। 2 নাম্বার হচ্ছে গিয়ে কি কারণ কি? 2 নাম্বার কারণ হচ্ছে শওকত জংকে ইংরেজরা আশ্রয় প্রদান করছিল। শওকত জংকে ইংরেজরা কি প্রদান করছে? আশ্রয় হচ্ছে গিয়ে কি প্রদান করছে। এখন চিন্তা ভাবনা করে দেখেন তো, যদি কোন দেশের রাজা যেই বেটারে দেখতে পারে না, ওই বেটারে যদি অন্য কোন বেটায় আশ্রয় দেয়, ওই বেটারে কি কেউ দেখতে পারে? যেমন বাংলাদেশের মানুষ এখন টর্চ লাইট দিয়ে শেখ হাসিনারে খুঁজতেছে। এখন শেখ হাসিনারে আশ্রয় দিচ্ছে একটা ভারত। এখন বলেন তো বাংলাদেশের মানুষ কি ভারতকে দেখতে পারে? দেখতে পারে না। তাহলে এই যে শওকত জং আছে, সেই শওকত জং হলো ইংরেজের সিরাজউদ্দৌলার কি? সিরাজউদ্দৌলার হচ্ছে গিয়ে কি শত্রু। কথাটা কি বুঝতে পারছেন? সেই শওকত জংকে আশ্রয় দিছে কে? ইংরেজরা। বুঝতে পারছি? এবার একটু বলেন তো, শওকত জং কার পালিত পুত্র ছিল? সব বলেন তো, শওকত জং কার পালিত পুত্র ছিল? সকলে একটু কমেন্ট করেন তো, শওকত জং কার পালিত পুত্র ছিল? জাতি দ্রুত কমেন্ট করবে। শওকত জং কার পালিত পুত্র ছিল? জাতি দ্রুত কমেন্ট করবে। শওকত জং কার পালিত পুত্র ছিল? জাতি একটু দ্রুত কমেন্ট করবে। শওকত জং কার পালিত পুত্র ছিল? শওকত জং কার পালিত পুত্র ছিল? জাতি একটু দ্রুত কমেন্ট করবে। শওকত জং কার পালিত পুত্র ছিল? আমরা দেখব
এই যে শওকত জং আছে, সেই শওকত জং হচ্ছে ঘসিটি বেগমের পালিত পুত্র। মানে এই বেডি ঘসিটি বেগম যে আছে, এই বেডি ঘসিটি বেগমের কোন কিছু, এক ফোঁটা বৃষ্টি, সাব্বাস নাজির হোসেন, সাব্বাস। এই বেডি যে ঘসিটি বেগম আছে, সেই ঘসিটি বেগমের কোনো কি ছিল না, কোনো সন্তান ছিল না। সে একটা পালিত পুত্র পালছিল। সে যেমন ব্রিটিশা ছিল, তার ফোলা ওইরকম ব্রিটিশ হয়েছে। কথাটা কি বুঝতেছেন? এই যে ঘসিটি বেগম আছে, সেই ঘসিটি বেগমের আপনার হইতেছে কি প্রকৃত নাম কি ছিল? ঘসিটি বেগমের প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা। ঘসিটি বেগমের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা। এবার দেখেন, তাহলে 3 নাম্বার কারণটা কি? 3 নাম্বার কারণ হচ্ছে গিয়ে কি আপনার কি করা, শওকত জংকে আশ্রয় প্রদান করা, উপঢৌকন প্রদান করা। তারপর 3 নাম্বার কারণ কি? কাশিম বাজার কুটিতে অস্ত্র আমদানি। কাশিম বাজার কুটিতে কি আমদানি? অস্ত্র আমদানি। কাশিম বাজার কুটিতে অস্ত্র আমদানি। তাহলে বলেন, ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার ঝামেলা রাখছে কয়টি কারণে বাচ্চারা? ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার ঝামেলা লাগছে বা ফেস লাগছে কয়টি কারণে? ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার ঝামেলা লাগছে বা পেস লাগছে কয়টি কারণে? বাচ্চারা দ্রুত। ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার পেস লাগছে বা ঝামেলা লাগছে কয়টি কারণে? সেটা হলো দ্রুত। আপনারা যদি হচ্ছে গিয়ে কি ক্লাসটা শেয়ার করেন, তাহলে ক্লাসটা মোটামুটি আমরা একবারে সম্পূর্ণ শেষ করে দিব। আর যদি ক্লাসটা শেয়ার না করেন, বন্ধু বান্ধবরা যদি মেনশন না করেন, 1 ঘন্টার পর জীবন আর ক্লাস নিব না। কারণ আপনারা হইতেছে গিয়ে কি আমগো সহযোগিতা করেন না। আমরা রোজা রেখে বকবক করে লাভ আছে? পেইড ব্যাচে 10টার সময় থেকে পড়ানো শুরু করছি, 11:45 পর্যন্ত পড়াইছি, তারপর 12টাতে আপনাকে পড়াইতেছি। হুদাই আপনারা ক্লাস শেয়ারও করবেন না, আপনারা বন্ধু বান্ধবদের মেনশনও করবেন না, ভর্তি অত দূর, তো হুদাই ফেসলে লাভ আছে? আপনারা যদি ক্লাসটা শেয়ার করেন, বন্ধু বান্ধবদের মেনশন করেন, পুরা ডাবাই শেষ করে দিব। মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন আছে সব শেষ করে দিব। যদি ক্লাস শেয়ার না করেন, মেনশন যদি না করেন, 1 ঘন্টার পরে 1 মিনিটও ক্লাস নিব না, আল্লাহর কসম। যা করলে যা আছে। কথাটা কি বুঝতে পারছেন? এবার দেখেন, বলছে 14 লাইন এবং 14 অক্ষরের কবিতাকে কি বলে? 14 লাইন এবং 14 অক্ষরের কবিতাকে কি বলে? দ্রুত একটু কমেন্ট করেন। 14 লাইন এবং 14 অক্ষরের যে কবিতা আছে, সেই কবিতাকে কি বলে? মনে রাখবেন, 14 লাইন বা 14 অক্ষরের কবিতাকে বলে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী হইতেছে গিয়ে কি কবিতা। এই যে চতুর্দশ কবিতা, চতুর্দশ কবিতার ভিতরে হইতেছে গিয়ে কি আপনার কি আছে? এখানে শিখতে এসেছি, শেয়ার দিতে না। তা আমারও ভাই তো দরকার নাই, আমি 1 ঘন্টা পরে চলে যাব, কোনো সমস্যা নেই। আমরা হইতেছে 1 ঘন্টার ভিতরে হচ্ছে গিয়ে কি যা খুশি করেন, সমস্যা নেই। বলছে চতুর্দশপদী কবিতা, বলছে 14 চরণ সমন্বিত। সকলে একটু লিখে রাখেন। এই যে হইতেছে গিয়ে কি ইটা যে আছে, কি যেন কয় আপনার সংজ্ঞাটা যে আছে, সংজ্ঞাটা লিখে রাখেন। 14 চরণ সমন্বিত ভাব সংহত সুসংবদ্ধ কবিতাকে চতুর্দশপদী কবিতা বলে। চতুর্দশপদী কবিতা বলে। আবার বলতেছি, 14 চরণ সমন্বিত ভাবসংগত সুসংবদ্ধ কবিতাকে কি বলে? সুসংবদ্ধ কবিতাকে বলে চতুর্দশপদী কবিতা। এই যে চতুর্দশপদী কবিতা আছে, সেই চতুর্দশপদী কবিতা হলো বাংলা, আর ইংরেজিতে কি? ইংরেজিতে হলো গিয়া কি সনেট। এবার সকলে একটু কমেন্ট করবে, সনেটের আবিষ্কারক কে? সনেটের জনক কে? সনেটের আবিষ্কারক কে? সকলে একটু কমেন্ট করেন। সনেটের আবিষ্কারক কে বা সনেটের জনক কে? সকলে একটু দ্রুত কমেন্ট করবে প্লিজ। সনেটের আবিষ্কারক কে বা সনেটের হচ্ছে গিয়ে কি জনক কে? মনে রাখবেন, যদি আপনাকে প্রশ্ন করে যে সনেটের জনক কে, তাহলে মনে রাখবেন সনেটের জনক হচ্ছে পেত্রার্ক। সনেটের জনক কে? সে হচ্ছে গিয়ে কি ইতালির পেত্রার্ক, সে হচ্ছে গিয়ে কি সনেট। যদি বলে বাংলা সনেটের জনক কে, যদি বলে বাংলা সনেটের জনক কে, তাহলে সেটা কি হবে? সেটা হবে মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। আবারও বলছি,
যদি বলে সনেটকে আবিষ্কার করেছে তাহলে সেটা হবে পেত্রাক। আবার যদি বলে বাংলা সনেটের আবিষ্কারককে, সেটা হবে মাইকেল মধুসূদন দত্ত। ভাইজান কি বুঝেছেন? ভাইজানেরা, হ্যালো হন্ডে, আপনারা কি বুঝেছেন? আর মন ভালো নেই। বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। সাব্বাস। কথাটা কি বুঝতে পারছি? তাইলে যে আপনার হচ্ছে গিয়ে কি এবার হইতেছে গিয়ে কি দেখেন, গীতি কাব্য কোন জিনিসগুলা একটু মনে রাখবেন। গীতি কাব্য কোন জিনিসগুলা? গীতি কাব্য হচ্ছে, গীতি মানে কি গান, আর কাব্য মানে হইতেছে গিয়ে কি কবিতা। তাহলে গানের মতো যে কবিতাগুলো আছে তাকে বলবে গীতি কাব্য। যেমন আমাদের হচ্ছে গিয়ে কি আমরা বলি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আসে যে দেশ সকল দেশের সেরা। তাহলে দেখেন, এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কি কবিতা। তাহলে এই কবিতাটা কি করা যায়? এই কবিতাটা গানের মতো গাওয়াও যায়। তাহলে এটা কি একটা গীতি কাব্য? কারণ যেই সকল কবিতা গানের মতো গাওয়া যাবে তাহলে কি গীতি বা কাব্য। আবার দেখেন, আমাদের যে হচ্ছে গিয়ে কি জাতীয় সঙ্গীত আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমায় প্রাণে বাজায় বাসি। তাহলে এই যে দেখেন, এইটা কিন্তু কাজী নজরুল বলে রবি, মানে রোজায় ধরছে আর কি, বুঝছো? রোজায় ধরছে দেখা মানে রবীন্দ্রনাথ কাজী নজরুল আয় পড়ছে আর কি, ব্যাপার না, এটা বিষয় না। তাহলে কি করলো? রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু সে গান আকারে লেখে নাই, এটা সে কি করছে, এটা সে কবিতা আকারে লিখছে। সেই কবিতাকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত বানাইছি। তাহলে যেই সকল কবিতা গানের মতো করে, কি জানি বললাম, গীতিকাব্য, যেই সকল কবিতা গান মানে কবিতা প্লাস হচ্ছে গিয়ে কি গান, তাহলে বলেন সেটা হইতেছে গিয়ে কি কোন কবিতা হবে? কবিতা প্লাস গান, তাহলে হচ্ছে গিয়ে কি বলেন সেটা কোন কবিতা? আচ্ছা কি বলছে? আচ্ছা স্যার, সি ইউনিটে কি বাংলা কোশ্চেন হবে? জি, বাংলা কোশ্চেন হবে। এখন দাগানোটা হইতেছে গিয়ে কি আপনার কাছে, বুঝতে পারছেন? বাংলা কোশ্চেন হবে, আমি দেখতে পারিনি, সরি। আচ্ছা সকলে একটু বলেন তো, তাহলে হচ্ছে কি বলেন, যেই সকল কবিতা প্লাস হচ্ছে গানের মতো গাওয়া যায় সেই সকল কবিতাকে কোন কবিতা বলে? গীতি কবিতা। সাব্বাস। জেটি রিয়া, বাবা রে, হ্যাঁ তো পুরা এটিএম শামসুজ্জামানের মতো। এটা দেখেন, বাবা রোববার বাড়ি থাকে না, এখানে রোববার কোন কারকে কোন বিভক্তি? জাতি উত্তর দিবে বাবা রোববারে বাড়ি থাকে না, তার মানে কি সে তার মা ক্লিয়ার থাকে, দুটো ক্লিয়ার বলে মানে ফ্রি থাকে। সকলে একটু বলো তো, বাবা রোববার বাড়িতে থাকে না। তোমার সাসারে বইল না কিন্তু এই কথা, তাহলে কিন্তু আবার সে তার মায়ের কাছে চলে যাবে, নওজুবিল্লাহ। বলো বাবা রোববার বাড়ি থাকে না, এখানে রোববার কোন কারক? সকলে একটু বলো, রোববার কোন কারক? মনে রাখবা, সকলে হচ্ছে গিয়ে কি মনে রাখবা একটু, জি অধিকরণ কারক। সাব্বাস, মনে রাখবা। যদি বলে কোথাও, স্থান, তারপর হইতেছে গিয়ে কি কোথাও, যদি বলে কাল বা হইতেছে গিয়ে কি সময়, তারপর হইতেছে গিয়ে কি বলবা, কোথাও যদি থাকে হইতেছে গিয়ে কি বিষয়, তাহলে সেটা কি হবে? স্থান কাল ও যদি বিষয় বুঝায় তাহলে সেটা সারা জীবন অধিকরণ কারক। মনে রাখবা, কোন শব্দ দিয়া যদি হচ্ছে গিয়ে কি স্থান কাল আর এটা হইতেছে গিয়ে কি বিষয় যদি হচ্ছে গিয়ে কি বুঝায় তাহলে সেটা কি হবে? অধিকরণ হইতেছে গিয়ে কি কারক। তাহলে একটু দেখো, এই যে রবিবার বলতে বুঝাইছে, বলতো রবিবার বলতে কি বুঝাইছে? স্থান কাল ও বিষয়ের ভিতরে কোনটা বুঝাইছে? জাতি দ্রুত বলবে। রবিবারের ভিতরে কি জানি বললাম, রবিবার, হ্যাঁ রবিবার হচ্ছে গিয়ে কি রবিবারের মধ্যে স্থান কাল ও বিষয়ের ভিতরে হচ্ছে গিয়ে কি কোনটা বুঝাইছে? সকলে একটু বলতো, স্থান কাল ও বিষয়ের ভিতরে এখানে কোনটা হইতেছে গিয়ে কি বুঝাইছে? স্থান কাল ও বিষয়ের ভিতরে এখানে কোনটা হচ্ছে গিয়ে কি বুঝাইছে? সকলে একটু বলতো। তাহলে এটা দ্বারা কি বুঝাইছে? এটা বুঝাইছে কাল বা হইতেছে গিয়ে কি সময়, কাল এবং কি সময়। সাব্বাস, এক ফোঁটা বৃষ্টি, অসংখ্য ধন্যবাদ। শরমে এখন আমি শেষ, বুঝলাম না। আচ্ছা এবার একটু দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, আমার কাছে ইদানিং কয়েকটা জিনিস মাথার ভিতরে প্রশ্ন ডাকছে। তোমরা সকলে তো বাংলা সিনেমা দেখো না? আচ্ছা
বাংলা সিনেমার ভিতরে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক কার্যক্রম কে করে বলতো, নায়ক নাকি ভিলেন? সবচেয়ে বেশি ধ্বংসাত্মক কার্যক্রম করে হইতেছে গিয়ে কি নায়কে। অথচ আমরা নায়ক নেই কি করি, নায়কের আমরা সাববাসী দিই। ধরো নিউ মার্কেটে তোমার কি করলো, নায়িকা অপু বিশ্বাসে মিশা সওদাগর উড়াইয়া লয়ে যাইতে লইছে, তাহলে বল আশেপাশে কি কোনো সমস্যা হয়েছে? সে খালি উড়াই নিবে গা। কিন্তু যখনই সাকিব খান ওইখানে বাঁচাইতে আসে, সে মিশা সওদাগরের লাত্তি লুত্তি মাইরা আশেপাশে যে দোহান ফাট গিলান বাঙ্গে, একটা জরিমানা দেয় কেনা? হ্যাঁ, এই যে বাংলা সিনেমায় একটা আজাইরা যে কয় বিলেনে বলে হচ্ছে গিয়ে কি ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। বিলেন কোন জায়গার ভিতরে ধ্বংসাত্মক কার্যক্রম চালাইছে? বিলেনে আইসে নায়িকারে উড়াইয়া লয়া যাইব গা, ওকে কোনো সমস্যা নাই, তুই লয়া জাগা, লয়া যায় কজে নিউ মার্কেটে মারামারি করবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তে মারামারি করবো, তুই যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তে যা মারামারি কর না। নায়কে যাইয়া এমন এক লাত্তি মারে মিশা সদা করছে আরেক ধরনের ভিত্তে বাইঙ্গা পড়ে, তাহলে বাংলোটা কিল্লিগা? এই যে বাংলি তুই নায়িকারে নিয়ে যাইতে দে, কোনো সমস্যা তো নাই। মানে বুঝলাম না, বাংলাদেশের যে সিনেমা আছে সেই সিনেমার যে হচ্ছে গিয়ে কি মানে প্রডিউসার গুলো আছে, এগুলোর মাথায় 200 টাক মাল নাই। কথাটা কি বুঝতেছো? আরেকটা হচ্ছে গিয়ে কি তুমি চিন্তা না করো দি, প্রেম করে কেডা? প্রেম করে অপু বিশ্বাস আর হচ্ছে সাকিব খান, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা এগো পিছে যে কত গিলেন বেডা এবং বেডি নাচে, এই তার কামটা কি? হেরাকের লিগা নাচে, প্রেম করছে সাকিব খান আর অপু বিশ্বাস, তো তোরা নাচসকে? আর তোমরা খেয়াল করে দেখবা যে অপু বিশ্বাস এবং সাকিব খানের পিছনে যারা নাচে, হ্যাঁ গো কয়েকটা স্টেপ হয়ে থাকে, এতে বেশি আর কিছু থাকে না। হয় এরুম এরুমি করে 3-4 বার, নয়তো কোমর দুলাই 3-4 বার। আরে বাবা রে, তোরা ইত্যা করসকে? প্রেম তো করতেছে অপু বিশ্বাস আর কি জানি সাকিব খানে। বাংলা সিনেমা কখনো হইতেছে গিয়ে কি লাভ হবে না। বাংলা সিনেমায় এই সকল বিষয়গুলা পরিবর্তন করা উচিত। এজন্য আমি বাংলা সিনেমা দেখি না, ঠিক আছে? এগুলা মানে আমার ভিতরে মাথার ভিতরে কত প্রশ্ন জাগে, এই প্রশ্নগুলো যে আমি কারে বলবো? স্যার এই ক্লাস কি ছবি বি ইউনিটের জন্য উত্তর দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিট বুঝি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা যত প্রশ্ন আছে, যেই জায়গার ভিত্তিতে প্রশ্ন আছে, আজকের ক্লাসে এগুলো গা বুঝাইতে পারছি। এবার তারপরে দেখেন, বলছে নাগরিক কবি, এই কবি উপাধিটি নিচের কোন মানুষের জন্য প্রযোজ্য? এবার বলেন, আল মাহমুদ, শামসুর রহমান, হ্যাঁ, তারপর হইতেছে গিয়ে কি আবুল হাসান, হাসান হাফিজুর রহমান, বলা হইতেছে গিয়ে কি এই যে নাগরিক কবি আছে, সে নাগরিক কবিটা হচ্ছে গিয়ে কি কার জন্য প্রযোজ্য উপাধিটি? কথা বুঝতেছ? নাগরিক কবিতাটা হইতেছে গিয়ে কি কোন কবির জন্য হচ্ছে গিয়ে কি গুরুত্বপূর্ণ? মনে রাখবা, শামসুর রহমানকে বলা হয় যে হচ্ছে গিয়ে কি নাগরিক। ক্লাসটা কেমন লাগছে? আজকে এতটুকু পর্যন্তই থাক। আমাদের হইতেছে গিয়ে কি আছে, এরপরে আমাদের হচ্ছে দিতে হবে, নামাজ পড়তে হবে। সকলে একটু কমেন্ট করে জানাও তো ক্লাসটা কেমন লাগছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে এবং তোমার টার্গেট যদি বাংলাদেশের নেক্সট কোন একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে কি যদি তোমার টার্গেট থাকে, তাহলে তুমি চাইলে আমাদের সাথে হচ্ছে গিয়ে কি চাইলে হইতেছে গিয়ে কি তোমরা কি করতে পারো, তোমরা আমাদের ক্লাসটা হচ্ছে না টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে কোর্স আছে, সেই টার্গেট নেক্সট ইউনিভার্সিটিতে কোর্সে ভর্তি দিতে পারো। আরেকটা কথা বলি, আমাদের ক্লাস তোমাদের কেমন লাগে? যদি আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাইলে তোমাদের যে ছোট ভাই বোনগুলো আছে তাদেরকে আমাদের হচ্ছে গিয়ে কি একটু অলরাউন্ডার ব্যাচ আছে, তোমরা একটু সকলে একটু বুঝো, একটু বুঝার চেষ্টা করো। ALL অল, তারপরে হচ্ছে গিয়ে ROUNDR অলরাউন্ডার ব্যাচ, BATCH অলরাউন্ডার ব্যাচ 2.0 চলতেছে। এইটা শুধুমাত্র তোমাদের ছোট ভাই বোনদের জন্য। তোমরা যদি আমাদের ক্লাসগুলা তোমাদের যদি ভালো লেগে থাকে, সেই অলরাউন্ডার ব্যাচে আমি কি পড়াবো? আমি হইতেছে গদ্য পদ্য এবং কি বাংলা ব্যাকরণটা পড়াবো। তোমরা একটু সকলে কমেন্ট করো তো, যে হচ্ছে কি তোমরা ইন্টারমিডিয়েটে যে বই যে দাগাও নাই, এতে করে মানে বই দাগায় যে পড়ো নাই, এতে করে অ্যাডমিশন টেস্টে তোমাদেরকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? সকলে একটু কমেন্ট করো তো। বই দাগায় যে পড়ো নাই বা বইয়ের ভিতরে যে তথ্যগুলো আছে, এগুলা তুমি যে হচ্ছে গিয়ে কি মুখস্থ করো নাই, এতে করে কি তোমার ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? তুমি একটু কমেন্ট করে জানাও। আমাদের যে হচ্ছে গিয়ে কি যে অলরাউন্ডার ব্যাচ আছে, সেই অলরাউন্ডার ব্যাচে
আমরা প্রত্যেকটা গদ্য এবং পদ্যের জন্য প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে আমাদের বই দাগানো ক্লাস। বই দাগানো ক্লাস মানে কি, এখানে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা দাগায় পড়াবো, যাতে করে এটার ভিতরে যে গ্রামার গুলা আছে, এটার ভিতরে যে হচ্ছে গিয়ে কি তোমার শব্দের অর্থ গুলা আছে, লাইনের যে ব্যাখ্যা গুলা আছে, যাতে করে তোমার যে জুনিয়র আছে বা ছোট ভাই আছে তারা জন্য জানতে পারে। কথাটা কি বুঝতে পারছি? কারণ অনেক সময় তুমি হচ্ছে গিয়ে কি দেখবা যে হইতেছে গিয়ে কি করবা, যে একটা লাইনের ব্যাখ্যা লিখতে হয়, এটার জন্য তুমি আবার গাইড পড়ছো, আবার রিটেনের জন্য আবার কি করছো, বই কিনছো। অথচ সেই লাইনটা যদি আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন তোমার যদি ইন্টারমিডিয়েটে পড়ায় দেওয়া হইতো, তুমি চিন্তা করো তো তোমার কতটা ভালো হইতো। তো আমরা প্রথমে বই দাগানো ক্লাস নিব। 2 নাম্বার আমরা কি নিব, আমরা হচ্ছে গিয়ে কি এমসিকিউ ক্লাস নিব। অর্থাৎ যেই চ্যাপ্টারের উপর তোমাকে আমরা বই দাগানো ক্লাস দিব, তারপরে আমরা কি ওই চ্যাপ্টারের উপর এমসিকিউ ক্লাস হচ্ছে গিয়ে কি নেব। 3 নাম্বার হইতেছে গিয়ে কি ওই চ্যাপ্টারের উপরই কি হবে, সিকিউ ক্লাস হবে। ধরো আমরা এখন হচ্ছে গিয়ে কি পড়াইলাম অপরিচিতা গল্পটা, তাহলে অপরিচিতা গল্পের 1 নাম্বার ক্লাসটা কি হবে, 1 নাম্বার ক্লাসটা হবে বই দাগানো ক্লাস। অপরিচিতা গল্পের 2 নাম্বার ক্লাসটা কি হবে, এমসিকিউ ক্লাস। অপরিচিতা গল্পের 3 নাম্বার ক্লাসটা কি হবে, সিকিউ হচ্ছে কি ক্লাস। তাহলে তুমি দেখো একটা গদ্য এবং পদ্যের উপর, কথাটা কি বুঝতে পারছেন, একটা গদ্যের এবং হচ্ছে গিয়ে কি পদ্যের হইতেছে গিয়ে কি উপর তুমি যদি 3টা করে যদি ক্লাস পাও, তাহলে তুমি চিন্তা করো তো তোমার কি এই গদ্য পদ্যের উপর কি আরো কিছু আছে, বাকি আছে। এছাড়াও তুমি আরো, আমি তোমাকে বুঝাই, এটা তো ক্লাসের সিস্টেম। তারপরে আমরা কি করব, বাংলায় যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, সেই জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, সেই জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলা আমরা কি করব, আমরা আলাদা লেকচার শিট হচ্ছে গিয়ে কি প্রদান করব। তো সেখানে অপরিচিত গল্পের উপর 20টা জ্ঞানমূলক প্রশ্ন, 30টা জ্ঞানমূলক প্রশ্ন, 20টা অনুধাবনমূলক প্রশ্ন আমরা তোমাকে দিয়ে দিব। তো তোমাদের যে জুনিয়র গুলো আছে তারা যদি হচ্ছে গিয়ে কি চাও আমাদের হইতেছে গিয়ে কি বাংলা, ইংরেজি এবং আইসিটি যে ব্যাচ আছে সেই ব্যাচের ভিতরে ভর্তি হইতে, তোমরা আমাদের ডিউ ডিমার্সের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে নক দিবা। আর হইতেছে গিয়ে কি আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা তোমরা কি করবা, তোমরা হচ্ছে গিয়ে কি এই কি জানি করবা, কি জানি বললাম, ফোন নাম্বারে দরকার হচ্ছে গিয়ে কি কল দিবা। বুঝতে পারছি? তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কোন একটা হচ্ছে গিয়ে কি টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে। আর তোমাদের যে ছোট ভাই বোন গুলো আছে তাদেরকে আমাদের ঢাবি অলরাউন্ডার ব্যাচের কথা বলবা। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।